প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। 5টা পেজ আছে, দেখো, একটা পেজ, দুটো পেজ, তিনটে, চারটে, পাঁচটা। আজকের ভিডিওতে আমি এসি 38 এবং এসি 131 এই দুটো পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। বাকি যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে, বেঙ্গলি, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, নিউট্রিশনের এমসিকিউর ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নাও। তো চলো আমরা শুরু করি প্রথমে এসি 38। দেখো, এটা হচ্ছে আমাদের এসি 38। 8খানা আমাদের এমসিকিউ দিয়েছে, দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন, প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়? উত্তর লিখবে অপশান এ 1896 সালে। 2 নম্বরের প্রশ্ন, দেখো, এটিক শব্দের অর্থ? অপশান বি লিখবে দর্শন। 3 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়? অপশান সি লিখবে 21শে জুন। 4, কঠোর পরিশ্রমী মানুষের দৈনিক ক্যালোরির চাহিদা হলো? অপশান ডি লিখবে 4000 ক্যালোরি। আচ্ছা, 5এর প্রশ্ন, মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো? অপশান বি লিখবে 120/80। 6 নম্বর, দেখো, ডায়াবেটিস সাধারণত কয় প্রকার? অপশান এ লিখবে 2 প্রকার। 7 নম্বর প্রশ্ন, সাধারণ পুরুষ মানুষের বায়ু ধারকত্বের পরিমাণ কত? অপশান বি 4.8 লিটার। 8এর প্রশ্ন, নিউটন প্রিন্সিপিয়া গ্রন্থটি লেখেন? অপশান বি লিখবে 1687 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো এসিকিউ। দেখো, আচ্ছা, এসিকিউ এ তোমাদের টোটাল 4টি লিখতে হয়, 8টি প্রশ্ন দেয়। তো দেখো, আমাদের পিসিটা একটু সমস্যার জন্য আমি এটা টাইপিং করে দিতে পারছি না। এই দুটো পেজের উত্তর আমি বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। বাকি 3টে পেজের এসিকিউ এর উত্তরটা আমি টাইপিং দেবো, ঠিক আছে? তো 1 নম্বরের প্রশ্নটা কী বলেছে দেখে নাও, যোগের 8টি স্তর কি? উত্তরটা একবার দেখো। দেখো, যোগের 8টি স্তর বা পর্যায় হলো: 1, দেখো, যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, 6 ধারণা, 7 ধ্যান এবং 8 হচ্ছে সমাধি, ঠিক আছে? এই 8টা স্তর তোমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, এর অথবার প্রশ্ন বলছে দেহভর সূচকের সূত্রটি লেখো। এর উত্তরে দেখে নাও। দেখো, দেহভর সূচকের সূত্রটি, দেখো, এটা উচ্চ মাধ্যমিক তোমাদের 17 এবং 2020 থেকে এসে গেছে। হ্যাঁ, দেহভর সূচকের সূত্রটি হলো, দেখো, দেহের ওজন ব্র্যাকেটে কিলোগ্রাম বাই দেহের উচ্চতা ব্র্যাকেটে মিটার ইন্টু দেহের উচ্চতা ব্র্যাকেটে মিটার, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো। দেখো, আর্থাইটিক্স কথার অর্থ কি? ঠিক আছে? আর অথবা প্রশ্নটা, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর ধারকত্ব পরিমাপ করা হয়? দুটো উত্তর আমি একসঙ্গে রেখে দিচ্ছি। প্রথমে দেখো 2-এর উত্তরটা দেখে নাও। দেখো, আর্থাইটিস কথাটির অর্থ কি? এটা কিন্তু দেখো আমাদের 16তে এসেছিল। হ্যাঁ, উত্তর দেখো, আর্থাইটিস কথাটি গ্রিক শব্দ থেকে এসেছে। আর্থ অর্থাৎ সন্ধি আর ব্র্যাকেটে জয়েন্ট, এবং আইটিস যার অর্থ প্রদাহ বা যন্ত্রণাদায়ক ফোলা। এক কথায়, দেহের অস্থিসন্ধি বা জয়েন্টের যন্ত্রণাদায়ক ফোলা ব্যাধিকে আর্থাইটিস বা বাত বলে, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা আমাদের ছিল তোমার, কোন যন্ত্রের সাহায্যে বায়ু ধারকত্ব পরিমাপ করা হয়? উত্তরে দেখে নাও। দেখো, এইটা কোন যন্ত্রের সাহায্যে বায়ু ধারকত্ব পরিমাপ করা হয়? লিখবে বায়ু ধারকত্ব পরিমাপের প্রচলিত যন্ত্র হলো স্পাইরোমিটার। বর্তমানে দেখো পিক ফ্লোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। উত্তরটি লিখে নাও। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, WHO এর পূর্ণ নাম কি? আর অথবা কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? দেখো, WHO এর পূর্ণ রূপ কি তোমরা জানো প্রত্যেকে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিখে নাও। আর অথবা প্রশ্নের উত্তর দেখে নাও, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? দেখো, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? উত্তর লিখবে দেখো স্ফিগোমো ম্যানোমিটার, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, 4-এর প্রশ্ন দেখো না কি বলেছে, উচ্চ লম্ফনের পদক্ষেপগুলি লেখো। আর অথবা প্রশ্ন, অলিম্পিক মোটো
অলটিয়াসের অর্থ কী? দুটো প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে দেখে নেব। প্রথমে দেখে নেব 4 প্রশ্নটি, যে উচ্চ লম্ফনের পদক্ষেপগুলি লেখো। দেখো এই যে উচ্চ লম্ফনের পদক্ষেপগুলি লেখো। দেখো কি লেখো, ফসবাড়ি ফ্লপ এবং ট্রেডল পদ্ধতির ক্ষেত্রে পদক্ষেপগুলি হলো: 1 দেখো অভিগমন দৌড়, 2 দেখো উড্ডয়নের জন্য ভূমি ত্যাগ বা টেক অফ, 3 বার অতিক্রম বা ক্লিয়ারেন্স, 4 দেখো অবতরণ বা ল্যান্ডিং। হয়েছে? আচ্ছা, তার সাথে আরেকটি প্রশ্ন ছিল, তার উত্তর দেখে নাও। আমাদের প্রশ্নটি ছিল দেখো যে অলিম্পিকের যে মোটো রয়েছে তা অলটিয়াসের অর্থ কী? তো দেখো এখানে অলিম্পিকের মূল মন্ত্র ছিল 3টি লাতিন শব্দ নিয়ে গঠিত। 3টের মধ্যে এইটা জানতে যে অলটিয়াস হচ্ছে উত্তর লিখবে হায়ার বা উচ্চতর। ঠিক আছে, ইংলিশে বা বাংলায় তোমরা লিখে দেবে উচ্চতর। ঠিক আছে, তাহলে আমাদের এসি 38 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এসি 131 পৃষ্ঠে দেখে নেব। চলো এসি 131, 8টি এমসিকিউ। 1 প্রশ্ন, কত বছর বয়সে মেয়েদের বয়ঃসন্ধি শুরু হয়? অপশান এ লিখবে 11 বছর। 2 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত? অপশান এ 1896। 3 দেখো দেহ ভর সূচক অনুসারে স্থূলকায় মানুষের সূচক। অপশান সি লিখবে 30 থেকে 40 কেজি পার এম স্কোয়ার। 4 নম্বর দেখো মোটিভেশন কথার অর্থ হলো, এখানে দেখো যে 4টি অর্থ দিয়ে আমাদের উত্তর হবে অপশান ডি, কোনোটি নয়। সঠিক অ্যান্সার লিখে নাও প্রেষণা। 5 প্রশ্ন দেখো যোগ চর্চা প্রথম শুরু হয়। অপশান বি লিখবে ভারতে। 6 দেখো দীর্ঘ লম্ফন রানওয়ের দূরত্ব। অপশান সি 40 থেকে 45 মিটার। 7 কোন যন্ত্রে রক্তে উপস্থিত শর্করা পরিমাপ করা হয়? উত্তর হচ্ছে অপশান ডি লিখবে গ্লুকোমিটার। 8 নিউটনের কোন সূত্রটি জড়তা বা জাড্যের সূত্র? অপশান লিখবে এ প্রথম গতি সূত্র। এমসিকিউ হয়ে গেল। এসিকিউ উত্তরগুলো আমরা দেখে নেব। তো দেখো এখানে 1 নম্বরের প্রশ্ন বলেছে প্রবাহী বায়ু বলতে কি বোঝো? আর অথবা দেখো স্বাস্থ্য সম্পর্কিত 2টি সক্ষমতার উপাদানের নাম লেখো। দুটো উত্তর আমরা পরপর দেখে নেব। দেখো 115 প্রশ্নটা এখানে, যে প্রবাহী বায়ু বলতে কি বোঝো? দেখো বিশ্রামরত অবস্থায় স্বাভাবিক প্রশ্বাস বা নিঃশ্বাস নেওয়ার সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে যায় বা বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ুর পরিমাপ বলা হয়, বা প্রবাহী বায়ুর পরিমাপ হচ্ছে 500 ml। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখে নাও। দেখো এখানে প্রশ্ন ছিল যে স্বাস্থ্য সম্পর্কিত 2টি সক্ষমতার উপাদানের নাম লেখো। দেখো এই প্রশ্নটি স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো 2টি উপাদানের নাম লেখো। 1 লিখবে পেশি শক্তি, 2 লিখবে দেহ উপাদান। হয়েছে? নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা 2 নম্বরের প্রশ্ন, এসএআই এর পুরো নাম কি? আর অথবা প্রবৃত্তি কাকে বলে? দুটো উত্তর একসঙ্গে দেখে না পরপর। দেখো এসএআই এর পূর্ণ রূপ কি? উত্তর লিখবে দেখো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ছিল আমাদের প্রবৃত্তি কাকে বলে, দেখে না উত্তরটি। দেখো উত্তরটি দেখো এই যে প্রবৃত্তি কাকে বলে, উত্তরটি এখান থেকে এতটা হবে। দেখো কি বলেছে, যে ম্যাকডোগালের মতে প্রবৃত্তি হলো জন্মগত জৈব মানসিক প্রবণতা যা আমাদের বিশেষ শ্রেণীভুক্ত কোনো বস্তুকে প্রত্যক্ষ করতে বা তার প্রতি মনোযোগ দিতে বাধ্য করে এবং বস্তুর প্রত্যক্ষণের সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ এক ধরনের প্রক্ষোভক বা আবেগ সৃষ্টি করে, যার ফলস্বরূপ এক কর্মপ্রেরণা জাগ্রত করে এবং আমাদের বস্তুর পরিপ্রেক্ষিতে ক্রিয়া করতে বাধ্য করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্রবৃত্তির সংজ্ঞা। নেক্সট প্রশ্ন দেখো 2-3 প্রশ্ন কি বলছে, দেখো ফাট লেক কথার অর্থ কি? আর অথবা খোখো খেলার খুঁটি বা পোস্টের উচ্চতা কত? দুটো উত্তর দেখে নাও পরপর। দেখো ফাট লেক কথাটির অর্থ কি? দেখো ফাট লেক হচ্ছে সুইডিশ শব্দ যার অর্থ দেখো স্পিড প্লে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো প্রশ্নটি ছিল আমাদের খোখো খেলার খুঁটি বা পোস্টের উচ্চতা কত? উত্তর দেখে নাও, এটা 1.20 মিটার থেকে 1.25 মিটার। ঠিক আছে, আবার আচ্ছা কিছু কিছু জায়গায় দেখা যায় যে 120 সেন্টিমিটার থেকে 125 সেন্টিমিটার কিন্তু। নেক্সট উত্তর দেখো। নেক্সট হচ্ছে আমাদের 4টা আধুনিক অলিম্পিকের নীতিবাক্যটি লেখো, তার সঙ্গে ত্বরণ কাকে বলে? দুটো উত্তর পরপর দেখে নাও। দেখো এই যে আধুনিক অলিম্পিকের নীতি বাক্য কি? উত্তরটা এটা লিখবে, অলিম্পিকের নীতি বাক্যটি হলো সিটিয়াস দ্রুততর, অলটিয়াস উচ্চতর,
ফোর্টিয়াস দৃঢ়তর বা শক্তিশালী হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, ত্বরণ কাকে বলে? সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে ক্রমশ বৃদ্ধি পেলে বলা হয় যে বস্তুটি ত্বরণপ্রাপ্ত হয়েছে। তো দেখো আজকে এই দুটো পেজ সলভ করে দিলাম, পরের সেটে আমি 3টে পেজ পরপর সলভ করে দিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুত আমরা লাস্ট মিনিটে সাজেশনের ভিডিও আনছি। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।